আমরা প্রিয় দর্শক একটা গরু দেখতে পাচ্ছি ৭ নং ওয়ার্ড পক্ষ থেকে। এই গরুটা এই দুস্থ এই অসহায় মানুষদের পাশে খিচুড়ি বা একটা খাওয়া দাওয়ার ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন যারা, তাদের সাথে আমরা কথা বলছি। একটু কথা বলবো বিস্তারিত। ভাই, আমরা প্রথমে কথা বলছি বিএনপি ৭ নং ওয়ার্ড প্রেসিডেন্ট মামুন ভাইয়ের সাথে। আমরা একটু বিস্তারিত জানতে চাই গরুটার সম্পর্কে। আমরা ৭ নম্বর ওয়ার্ড রূপনগর থানা আন্ডারে জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষদের জন্য খাদ্য বিতরণের উপলক্ষে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমিনুল ভাই আগামীকালকে এটা দুস্থ মানুষের ভিতরে খাদ্য বিতরণ করবেন। এগুলো দিয়ে আমরা কিছু তেয়ারি পাক করবো এবং তেয়ারি খাদ্য দুস্থ মানুষের ভিতরে বিতরণ করবেন আমিনুল ভাই, ঢাকা ১৬ আসনের অভিভাবক। আচ্ছা, আমরা পাশে দেখতে পাচ্ছি সেক্রেটারি বলেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকালকে এখানে দোয়া মাহফিলের আয়োজন হবে ৭ নং আঞ্চলিক ওয়ার্ডের পক্ষ থেকে। এখানে দুস্থদের মাঝে এবং এই বর্তমান নিম্নচাপে গত ২ দিনের বৃষ্টিতে যারা বাসাবাড়ি ডুবে গেছে তাদের মাঝে আমরা খাদ্য বিতরণ করবো ইনশাআল্লাহ। আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমিনুল ভাই আসবে, ওনার নেতৃত্বে আমরা দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা স্বেচ্ছাসেবক দলের প্রিয় সভাপতি চুটুল ভাইকে দিচ্ছি। চুটুল ভাই, আপনার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা একটু আপনার ব্রিফ করতে চাই। মহান স্বাধীনতার ঘোষক স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আমরা রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র দলের পক্ষ থেকে আমরা অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের প্রস্তুতি নিচ্ছি। সেই উপলক্ষে আমরা এই গরুটি ক্রয় করেছি। আমরা আশা করছি ঢাকা ১৬ আসনের গণমানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের আস্থাভাজন ১৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত থেকে জনসাধারণের মাঝে অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করবে। ধন্যবাদ। দর্শক, আমরা ইমরান মুন্সির সাথে কথা বলছি, সিনিয়র সহসভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বলেন। ধন্যবাদ আপনাকে। আর ৭ নম্বর ওয়ার্ড আঞ্চলিক আমি ইমরান হোসেন মুন্সি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছরে করে আসি। এবারে মাওবাটি নেতা আমিনুল হক ভাই ঢাকা ১৬ আসনের অভিভাবক আমাদের নির্দেশে আমাদেরকে ৭ নম্বর ওয়ার্ডে আমরা গরিব দুঃখী মানুষের আর এমনি দেশের মধ্যে বন্যা নিম্নচাপ বস্তিবাসী কিছু বুঝে গেছে আজকে খাওয়ার ব্যবস্থা করতেছি। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক হান্নান ভাইকে। হান্নান ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে এই যে আপনাদের সমাবেশ হতে দেখছি, একটু বলবেন আপনারা কি পরিকল্পনায় আছেন? ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হকের নির্দেশে আমরা রূপনগর থানা বস্তিবাসীদের উদ্দেশ্যে মানে বস্তিবাসীদের দুর্যোগের জন্য থেকে আমরা আসলে মাঠ পর্যায়ে এসে আমাদের নেতাকর্মীরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করতেছি। যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করার চেষ্টা করতেছি। আমরা নির্দেশ মানার নির্দেশে আমরা যে কোনো কাজ ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে আমরা যে কোনো কাজ কি করতে পারি পাশে আসি, সহযোগিতা করছি। সামনে আরও কীভাবে সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করছি যেভাবে মানুষের পাশে থাকা। ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই তো স্বেচ্ছাসেবক দলে আছেন। কি নাম আপনার? আমার নাম মিরাজুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল টানা ২ দিন ধরে ভারী বৃষ্টি খেতে বস্তিবাসী অনেক সমস্যা হচ্ছে সমাধান এই জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন হোসেন। আচ্ছা, মাইনুদ্দিন ভাই। আর আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম জুনায়েদ ভাই। আচ্ছা, আপনার নাম কি? আমার মোহাম্মদ আবুল হোসেন। আচ্ছা, আবুল ভাই। দর্শক দেখলেন আমরা একটি দলবদ্ধ হয়েছেন। আমরা স্বেচ্ছাসেবক দলের এই নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি। ভাই, আপনি এলাকায় থাকেন? জি, আমি এলাকা থাকি। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মমিন আলী, আমি রূপনগর থানা যুব দলের একজন কর্মী। আচ্ছা, ৭ নং ওয়ার্ডে আছেন না? জি, আমি ৭ নং ওয়ার্ডে এলাকায় থাকি। তো এই যে আপনারা নেতৃবৃন্দ বা যারা আছেন তারা সবাইকে নিয়ে উদ্বুদ্ধ করে এই মানুষগুলোর পাশে তো থাকা যায়। জি, ইনশাল্লাহ আমরা তো আশাবাদী আমাদের আমিনুল ভাই থাকবে ওনাদের পাশে। বিগত সময় স্বৈরাচার সরকারের সময় কেউ কি করেছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের এখন বর্তমানে আমাদের যে ঢাকা ১৬-র অভিভাবক
জনাব আমিনুল হক আমিনুল ভাই ইনশাল্লাহ ওনার দৃষ্টিতে আসবে। উনি ওনাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করছে বা এগুলো নিষ্কাশনের এগুলো নিষ্কাশনের ব্যবস্থা উনি ওনার মাথায় আছে। উনি প্রক্রিয়া দিন, উনি ইনশাল্লাহ আপনার এই সমস্যা দ্রুত সমাধান করে দেবে। ধন্যবাদ। 19 দফা কর্মসূচির মাধ্যমে লক্ষ্য বিধ্বস্ত জরাশীর্ণ বাংলাদেশকে পরিপূর্ণভাবে সংস্কার করেছিলেন বাংলাদেশের রাখাল রাজা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির সভাপতি আমাদের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির